আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। Redmi 11 Prime এই ফোনটি আমি কিনেছিলাম ৩-৪ মাস আগে। তাও আবার কয় টাকায় জানেন? তো এই ফোনটি কিন্তু আমি অনেক কম টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তাহলে মূল্যটা বলি। এই ফোনটা আমি কিনেছিলাম মাত্র ৯,০০০ টাকা দিয়ে। তা আমি এই ৯,০০০ টাকা দিয়ে আমি কি পেয়েছি জানেন? MediaTek Helio G99 এর মতো শক্তিশালী গেমিং প্রসেসর। তবে এই ফোনটি হচ্ছে ৪৬৪ ভেরিয়েন্টের। তবে এই ফোনটি ৬/১২৮ ভেরিয়েন্টও রয়েছে, তার দাম একটু বেশি। রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এই বাজেটে সব থেকে ভালো মানের ক্যামেরা কিন্তু আমি পেয়েছি। শুধু যে ভালো কিছু পেয়েছি এমন না, এই ৩-৪ মাস ব্যবহারে আমাকে অনেক কিছু বিষয় ডিসঅ্যাপয়েন্টিংও করেছে। তো আজকের ভিডিওটিতে আমি সব জানিয়ে দেবো। এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটির কোন ভালো দিক রয়েছে, আবার এই ফোনটির কোন দিক আমাকে ডিসঅ্যাপয়েন্টিং করেছে। তো অনেকে এই সময় এসে চাচ্ছেন যে এই ফোনটি কিনতে। তো এই ফোনটি কি আপনাদের কেনা ঠিক হবে এখন এসে, তা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও শুরু করা যাক। এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তাহলে এই ফোনটির ডিসপ্লেটি আমার কাছে কেমন লেগেছে? তো দেখেন, অনেক কোম্পানি আছে যারা 20,000 টাকা দিয়ে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিতে চায় না, সেইখানে গিয়ে আপনি 10 থেকে 12,000-এ পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তো ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে। তো ডিরেক্ট সানলাইটে গেলে এই ফোনটিতে ডিসপ্লে দেখতে অনেক সমস্যা হয়, তো এতটাও সমস্যা হয় না, চালিয়ে নিতে পারবেন। তো এবার যদি ক্যামেরার দিকে ফোকাস করা হয়, তাহলে এই ফোনটির পিছনে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 15 মেগাপিক্সেলের, আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকছে এই ফোনটিতে। তো এই ফোনটির ক্যামেরা কেমন? তো আমি যদি বলতে চাই, এই ফোনটির মেইন ক্যামেরাতে যদি আপনি ছবি তোলেন, তাহলে মোটামুটি চলনসই ছবি তুলতে পারবেন এই বাজেট অনুযায়ী। তবে আপনি যদি এলএমসি বা জি ক্যাম ইউজ করতে চান, এই ফোনটিতে কিন্তু আপনারা এলএমসি অথবা জি ক্যাম ইউজ করতে পারবেন, আর সেগুলোতে ছবি তুললে আপনি মাইন্ড ব্লোয়িং ফটো পাবেন। তো আপনি যখন আসল ক্যামেরার সাথে এলএমসির ছবি কম্পেয়ার করবেন, তখন অনেকটা তফাৎই লক্ষ্য করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফোনটির ভিডিও ক্যামেরা এতটা ভালো নাই, বাজেট অনুযায়ী ঠিকই আছে। 10-12 হাজারে যেমন ভিডিও কোয়ালিটি থাকার কথা তেমনই দিয়েছে, বেশি ভালো একটা পাবেন না ভিডিও কোয়ালিটি। আর যদি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার কথা বলা হয়, এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের, আর এই ফ্রন্ট ক্যামেরাটার রেজাল্ট এভারেজ ছিল এই বাজেট অনুযায়ী। বেশি একটা ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। তো আমি কিছু ছবি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, দেখে নিন কীরকম তুলতে পারবেন এই ফোনটি হতে। তো এই ফোনটির সব থেকে ভালো দিক হচ্ছে এই ফোনটির পারফরমেন্সের দিক, কারণ এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 এর মতো শক্তিশালী গেমিং প্রসেসর, যা কিন্তু কোম্পানি 20-30 হাজার টাকার মধ্যে ব্যবহার করে থাকে। আর সেই প্রসেসরের ফোন পাওয়া যাচ্ছে মাত্র 10 থেকে 12 হাজার টাকার মধ্যে। তো যদি এই ফোনটির গেমিং পারফরমেন্সের কথা বলা হয়, এই ফোনটিতে হতে কিন্তু আপনার ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমি এই ফোনটিতে ফ্রি ফায়ার খেলে থাকি। আর একটা কথা বলে রাখি, এই ফোনটির র্যাম ভেরিয়েন্ট কিন্তু হচ্ছে 464 ভেরিয়েন্টই আমি নিয়েছিলাম। তো 464 ভেরিয়েন্টও মোটামুটি ভালোই গেমিং পারফরমেন্স পাওয়া যায়। যদি পারেন তাহলে 6/128 ভেরিয়েন্টটা নিতে পারেন, তাহলে আরও ভালো পারফরমেন্স পাবেন যদি আপনার গেমিংয়ের চিন্তা থাকে। তো যারা ফ্রি ফায়ার খেলে তারা কিন্তু মোটামুটি ভালো মানের ফ্রি ফায়ার খেলতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু আমি লোনোভি স্টার্ট করে দিয়েছি এখন। তো আমি কিন্তু স্মুথে খেলে থাকি আর হাই এফপিএস অন করি। তো স্মুথে খেললে কোনো তো সমস্যা হয় না, তো ল্যাগ হ্যাং করে না, এইটা আমার কাছে অনেক ভালো লাগে। তো সেন্সিটিভিটিও অনেক ভালো। আর বড় বিষয় হচ্ছে যে বিয়ার র্যাঙ্ক যে আছে সেইটাতেও কিন্তু কোনো প্রকার ল্যাগ আমি দেখি নাই, মাঝে মধ্যে ফ্রেম ড্রপ করে, অতটা না। তাই আপনি যদি এই ফোনটি ফ্রি ফায়ারের জন্য কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ফোনটি এই বাজেটে বেস্ট হবে, কারণ এই দামে এই রকম প্রসেসরের ফোন কেউ দিবেন আপনাকে।
আর সাথে আপনি কিন্তু এই ফোনটিতে ভালো মানের ফ্রি ফায়ার প্লে করতে পারবেন, খেলতে পারবেন। তো এই ফোনটিতে একটা সমস্যা আছে, ফোনটিতে মিনিমাইজ তেমন থাকতে চায় না। 464 ভেরিয়েন্ট হওয়ার কারণে একটু মিনিমাইজ রাখতে ফোনটির অনেক সমস্যা হয়ে যাচ্ছিল। তাই যদি পারেন আপনারা 6128 ভেরিয়েন্টটা নিতে পারেন, সেখানে এইরকম সমস্যা পাবেন না। তো এই সমস্যাটা কিন্তু আমার কাছে মেজরই মনে হয়েছে, কারণ অনেক কাজবাজ করতে গেলে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে গেলে এই সমস্যা হচ্ছিল আমার কাছে এই ফোনটির। আর গেমিংয়ের কথা বলতে গেলে আমি এই ফোনটিতে টেনিস 3D গেমটি খেলে থাকি। তো যখন ওয়াইফাই থাকে না, নেট থাকে না, তখন আমি টেনিস 3D গেমটি খেলে থাকি। এটা একটা অফলাইন গেম। তো আমার কাছে এই গেমটা অনেক ভালোই লাগে। তো যদি আপনারা চান তাহলে এই গেমটা খেলতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই গেমটির কিন্তু স্টোরেজ খুবই কম, তাই এই ফোনটিতে খুবই কমফোর্টেবলভাবে খেলা যাচ্ছিল, কোনো সমস্যাই হচ্ছিল না। তো অল ওভার বলা যায় আপনি এই বাজেটে কিন্তু সবথেকে ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি হতে। বিশেষ করে আপনি যদি ফ্রি ফায়ার খেলার জন্য এই ফোনটি নিতে চান তাহলে কিন্তু আপনার কাছে এটাই সবথেকে ভালো মানের অপশন। তো গেমিংয়ের কথা তো সব বলেই ফেললাম। তো এই ফোনটির চার্জ ব্যাকআপ সম্পর্কে বলা যাক। তো এই ফোনটিতে কিন্তু 5000 mAh বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সাথে দেওয়া হয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এটা কিন্তু 22.5 ওয়াট সাপোর্ট করে না এই ফোনটি সাপোর্ট করে সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত। তো এই 22.5 ওয়াটের ফাস্ট চার্জারটা 18 ওয়াটেই চার্জ করে। তো এই ফোনটি যদি ফুল চার্জ দিয়ে আপনি টুকিটাকি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি হতে আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হেভি মাল্টিটাস্কিং করেন তাহলে কিন্তু আপনি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাগাতার ডিসপ্লে অন পাবেন। ফোনটির চিপসেট কম ন্যানোমিটার হওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে ভালো মানের চার্জ ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। আর এই ফোনটি চার্জ করতে আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ করতে। তো আমার কাছে এই বিষয়টা ভালো লাগছে, এই ফোনটি কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছিল। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর আপডেট চলে এসেছে। তো আমি এই ফোনটিতে আপডেট দিই নাই, HyperOS চলে আসছে এই ফোনটিতে কিন্তু। তো আমি কিন্তু এখনও HyperOS এই ফোনটিতে আপডেট করি নাই। তো আমার মনে হয় কি আমি যেভাবে চালাচ্ছি এভাবে অনেক ভালো চলছে। তো আপডেট দিয়ে আমি ফোনটা খারাপ না করি। Xiaomiর যেহেতু অভ্যাস আছে, বাজে অভ্যাস, ফোন আপডেট দিয়ে ফোনটাকে খারাপ করে দেয়ার, সেই ভয়ে আর আমি এই ফোনটি আর আপডেট দিই নাই। তবে আমি Redmi 11 Prime ইউজারদের থেকে শুনেছি কোনো সমস্যা হয় না। যদি আপনারা এই ফোনটি কিনে আপডেট দিতে চান তাহলে কোনো সমস্যা হবে না। তো লাস্ট ডিসিশন কি, আপনি কি এই ফোনটি নেবেন? তো আমি যদি বলি আপনার বাজেট যদি 10 থেকে 12,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারেন। তবে আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে তাহলে এই ফোনটি 6128 ভেরিয়েন্টে নিতে পারেন। কেননা 4128 ভেরিয়েন্টে মিনিমাইজের সমস্যা হচ্ছিল, অ্যাপ সুইচ করার সময় 2-3টা অ্যাপ ব্যবহার করা যায় না।